underestimate the power of the government and the power of the people. বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল জারি করেছে রেড নোটিশ। আন্তর্জাতিক পুলিশ সংস্থার এই পদক্ষেপে দেশ জুড়ে চলছে তোলপাড়। মঙ্গলবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিচালক এআইজি এনামুল হক সাগর। তিনি জানান, চলতি মাসেই রেড নোটিশ জারি করা হয়েছে। তবে এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের নাম ও ছবি দেখা যায়নি। সূত্র বলছে, গত জুলাইয়ে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। এই তালিকায় বেনজির আহমেদের নামও রয়েছে। তার বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তালিকায় থাকা বাকি ব্যক্তিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকা তথ্য-উপাত্ত সংযুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যেই বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছিল আওয়ামী সরকারের আমলেই। এর মধ্যে 2023 সালের 4 মে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে পাড়ি জমান। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন দেশের পুলিশ প্রধান। এর আগে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক হিসাবে। বর্তমানে দেশ বিদেশে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে এই রেড নোটিশ ইস্যু। সামনে কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়।